হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুড়েঘর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ভেটকি মাছের পাতুরি। সব ফেভারিট খাবারের মধ্যে এটাও আমার একটা ফেভারিট খাবার। তো আমি এটা খেয়েছিলাম আমার বিয়েতে 3 বছর আগে। আমার ভীষণ পছন্দের একটা খাবার। তো অনেক দিন কোথাও আর খাওয়া হয়নি, কোনো বিয়ে বাড়ি বা অন্য কোথাও খাওয়া হয়নি। তো ভাবলাম আজকে বাড়িতেই বানিয়ে নিই। আজকে রবিবারও আছে, তো রবিবার মানেই স্পেশাল কিছু, সেই জন্য আজকে বানিয়ে নিলাম ভেটকি মাছের পাতুরি। তো স্পেশাল কিছু বানাচ্ছি যখন তোমাদের সাথে তো শেয়ার করবো, সেই জন্য তোমাদের সাথেও রেসিপিটা একবার শেয়ার করে দিলাম। তো চলো দেখে নাও কিভাবে বানাই আজকে রেসিপি ভেটকি মাছের পাতুরি। আমি এখানে ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য কয়েকটা ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে মাছগুলো আরেকটু বড় বা একটু মোটাও নিতে পারো মাছের ফিলেগুলো। তো এখানে আমি লেবুর রস, নুন আর হলুদ দিয়ে এপিট ওপিট খুব ভালো করে মাখিয়ে আমি এখানে 30 মিনিট মতো রেখেছিলাম, যাতে লেবুর রসটা আর নুনটা মাছের মধ্যে ঢুকে যায়। এরপর একটা মিক্সচার গ্রাইন্ডারে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি। কালো সর্ষের পরিমাণটা কম নিয়েছি, সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি নিয়েছি। লঙ্কা নিয়ে নিয়েছি কিছুটা। লঙ্কার পরিমাণটা তোমরা নিজেদের স্বাদ মতো যেমন ঝাল খাবে সেরকম কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। কিছুটা পোস্ত নিয়েছি আর সাথে নুন দিয়েছি, নুন দিয়ে এটাকে বেটে নিয়েছি। এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে সাথে কিছুটা টক দই দিয়ে দিলাম। টক দইয়ের পরিমাণটাও তোমাদের মতো তোমরা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি অল্পই দিয়েছি, ভাবছিলাম যদি টক হয়ে যায়, কারণ যেহেতু লেবু রস দেওয়া ছিল, তো সেই ভয়েই আমি একটু কম দিয়েছি। আর একটু সর্ষের তেল, একটু না বেশ কিছুটা সর্ষের তেলই দিয়ে দিয়েছি, কারণ এইসব রেসিপিতে সর্ষের তেলটা খুব ভালো লাগে, সর্ষের তেলের ফ্লেভারটা। তো এরপরে আমি এই কলা পাতাগুলোকে গ্যাসের মধ্যে দিয়ে এপিট ওপিট ভালো করে সেঁকে নিলাম, তাতে যখন আমি মাছটা কলা পাতার মধ্যে মোড়াবো কলা পাতাটা ছিঁড়ে যাবে না। মশলাটা আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, কারণ ওটা একটু ছোট পড়ছিল, মাছটা আমি ওর মধ্যে দিতে পারতাম না। তো একটা মাছ আমি মশলার মধ্যে দিয়ে এপিট ওপিট ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে তারপর একটা কলা পাতার মধ্যে কিছুটা মশলা প্রথমে দিয়ে দিলাম। তারপর যে মাছটা আমি মশলার মধ্যে দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা ওর উপরে দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে মাছটার ওপরেও কিছুটা মশলা হালকা করে দিয়ে দিলাম। তারপর কলার পাতাটাকে চার সাইড দিয়ে ভালো করে মুড়ে নিলাম। প্রথমে এদিকে 2 সাইড দিয়ে মুড়লাম, তারপরে এদিকে 2 সাইড দিয়ে মুড়ে দিলাম। তারপরে এটাকে এক সরু সুতো দিয়ে ভালো করে বেঁধে দিলাম, যাতে মশলাগুলো বাইরে বেরিয়ে না যায়, যাতে ফেটে বেরিয়ে না যায়, সেই জন্য আমি এটা ভালো করে বেঁধে দিলাম একটা সরু সুতো দিয়ে। বাঁধা হয়ে গেছে। দেখো আমি এখানে কয়েকটা ভেটকি মাছের পাতুরি একদম কলা পাতা দিয়ে মোড়াটা রেডি করে রেখেছি। এরপর একটা কড়াই গরম করে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে তারপরে তেলটাকে গরম করে নিয়েছি। আচ্ছা, এই পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলের মধ্যেই হবে, কারণ এটা সাদা তেল দিয়ে করলে খেতে অতটা ভালো লাগে না, ফ্লেভারটা আসে না। তো সর্ষের তেল দিয়েই করবে। তেলটা গরম হয়ে গেলে একে একে আমি ফিলেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কোনো ফ্রাইং প্যানে বা কোনো তাওয়ার মধ্যে করতে পারো। আমার কাছে কড়াটা ছিল, সেরকম বড় কোনো ফ্রাইং প্যান, বড় কোনো তাওয়া ছিল না, সেই জন্য আমি এর মধ্যে দিয়েছি। তারপরে লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে। তারপরে কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে মাছের ফিলেগুলো উল্টে দেবে। দেখবে কলা পাতার একদিকটা একটু লাল লাল হয়ে গেছে, আবার অন্য দিকটা একইভাবে লো আছে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে। তারপরে ঢাকাটা কিছুক্ষণ পরে খুললেই দেখবে অপর পিঠটাও একদম লাল লাল মতন হয়ে গেছে কলা পাতাগুলো। তার মানে আমার ভেটকি মাছের পাতুরিটা একদম রেডি হয়ে গেছে। আমি একটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে। দেখে নাও, আমি এখানে সুতোটাকে ভালো করে খুলে আমি ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণই আর খুব খেতে ভীষণ ভালো হয়েছিল। ঠিক আমি 3 বছর আগে আমার বিয়েতে যেরকম টেস্ট আমি খেয়েছিলাম, যেরকম টেস্টি খেয়েছিলাম ভেটকি মাছের পাতুরিটা, এখানেও ঠিক আমি যে বানিয়েছি বাড়িতে একদম সেম হয়েছিল। দারুণ খেতে লাগছিল, আর সর্ষের তেল বা সর্ষের ঝাঁঝটা অসাধারণ ছিল। তোমরাও এইভাবে বানিয়ে নাও, দারুণ লাগবে খেতে। দেখো আমি পুরো পাতাটা খুলেছি,
এবার দেখো কতটা মাছটা সফট হয়েছে, আর একদম পুরো একদম কুকড হয়ে গেছে, কোনো কাঁচা নেই। এই দেখো কতটা সফট হয়েছে মাছটা, দারুণ খেতে ছিল। ভাত দিয়ে আমরা সবাই খেয়েছি, খুব 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 ভালো ছিল খেতে। তো তোমরা প্লিজ সবাই একবার ট্রাই করো বাড়িতে, এইভাবেই ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কমেন্টে জানিও আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা অনেকেই দেখছো আমার ভিডিও, কিন্তু সবাই লাইক করছো না, প্লিজ লাইকটা করে দিও। আর যারা নন সাবস্ক্রাইবার যারা দেখছেন তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে 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 সবাই অনেক 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 শেয়ার করো। তোমরা যদি এইটুকু সহযোগিতা আমাকে করো তাহলে আমিও উৎসাহ পাবো আগামী দিনে তোমাদের সাথে আরও ভালো ভালো রেসিপি শেয়ার করতে। তো আর আমার একটা ফেসবুক চ্যানেল আছে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তো সেখান থেকে ফেসবুক পেজে গিয়ে প্লিজ সেই ফেসবুক চ্যানেলটাকেও ফলো করে দিও, আর সেখানেও লাইক করো, আর সেটাকেও খুব 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 সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।